ব্লাড ডোনেশন, কারা রক্ত দান করতে পারেন এবং রক্ত দান করার উপকারিতা কী কী সেটা নিয়ে আমরা কথা বলবো। মানবদেহে নানাবিধ কারণে কিন্তু রক্তের প্রয়োজন হতে পারে। রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস সোসাইটির তথ্য অনুযায়ী 10,80,00,000 ব্যাগ দানকৃত রক্ত সরবরাহ করা হয়ে থাকে। তো আজকে জানবো যে কারণগুলো, যে কাদের রক্তের প্রয়োজন হয়। নাম্বার 1, যারা ক্যান্সারে আক্রান্ত হন এবং কেমোথেরাপি বা অন্যান্য থেরাপি, রেডিওথেরাপির পরে কিন্তু অনেক সময় রক্তের প্রয়োজন হয়ে থাকে। নাম্বার 2, রক্ত স্বল্পতা যাদের আছে, অর্থাৎ অ্যানিমিয়া, বিভিন্ন কারণে অ্যানিমিয়া কিন্তু হতে পারে, তো এই সমস্ত রোগীদের কিন্তু রক্তের প্রয়োজন হয়ে থাকে। নাম্বার 3, ওপেন হার্ট সার্জারি এবং বিভিন্ন ধরনের অপারেশনের সময়ও কিন্তু রক্তের প্রয়োজন হয়ে থাকে। নাম্বার 4, অন্যান্য শারীরিক সমস্যা যেমন কিডনি রোগ, হৃদরোগের জন্য কিন্তু অনেক সময় রক্তের প্রয়োজন হয়। নাম্বার 5, যাদের ফিমার ফ্র্যাকচার হয় কিংবা অর্থোপেডিক অর্থাৎ হাড়গোড় ভাঙা চিকিৎসার জন্য কিন্তু অনেক সময় রক্তের প্রয়োজন হয়। নাম্বার 6, স্ত্রী রোগ এবং ধাত্রী রোগীদের অর্থাৎ ডেলিভারির সময় কিন্তু আমাদের রক্তের প্রয়োজন হয়ে থাকে, তবে এই ক্ষেত্রে 6% রোগীদের কিন্তু রক্তের প্রয়োজন হয়, 4% রোগীদের কিন্তু রক্তের প্রয়োজন হয়। তো কারা রক্ত দিতে পারবে? রক্তদানের পূর্ব শর্ত হচ্ছে যে রক্ত দান করবে তাকে অবশ্যই সুস্থ থাকতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 55 ভিতরে। এক্ষেত্রে নারী পুরুষ উভয়ই কিন্তু রক্ত দান করতে পারবেন। তো ওজন কেমন থাকতে হবে? নারীদের সর্বনিম্ন 45 কেজি এবং পুরুষদের সর্বনিম্ন 50 কেজির থাকতে হবে ওজন, তাহলে কিন্তু আপনি রক্তদান করতে পারবেন। হিমোগ্লোবিনের মাত্রা কেমন আছে আপনার শরীরে? প্রতি ডেসিলিটারে মেয়েদের যদি 13 থাকে এবং ছেলেদের যদি 14 থাকে তাহলে কিন্তু আপনি রক্তদান করতে পারবেন। রক্তদাতার শরীরের তাপমাত্রা অবশ্যই 98-এর আশেপাশে থাকতে হবে। রক্তদাতার কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ থাকতে হবে, 120/80 কিংবা 110/70-এর আশেপাশে কিন্তু প্রেশার থাকতে হবে। ডায়াস্টোলিক 70 থেকে 100 এবং সিস্টোলিক 110 থেকে 160-এর ভিতরে থাকলে ভালো। পালস রেট অর্থাৎ নাড়ির গতি কিন্তু আপনার 70 থেকে 90-এর ভিতরে থাকতে হবে। তো কারা রক্ত দিতে পারবেন? এবার আমরা এই তথ্যগুলো জানবো। এইডস, হেপাটাইটিস ভাইরাস বি এবং সি, ম্যালেরিয়া, সিফিলিস, গনোরিয়া এই টাইপের রোগীরা কিন্তু আপনারা রক্ত দান করতে পারবেন না। ম্যালেরিয়া এবং যাদের সিফিলিসের প্রবলেম আছে এবং যারা ক্যান্সারে আক্রান্ত তাদের জন্য রক্তদান করা নিষেধ। যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার 2 বছর এবং গুটি বসন্তে আক্রান্ত হওয়ার 1 বছরের মধ্যে আপনারা রক্তদান করতে পারবেন না। ডায়াবেটিস রোগী, শ্বাসকষ্ট এবং চর্ম অ্যালার্জি রোগীরা কিন্তু রক্তদান না করাই ভালো। এছাড়া অ্যানেস্থেশিয়া গ্রহণ বা বড় ধরনের অপারেশনের পরে রক্তদান করা যাবে না। ব্লাড ডোনেশন করার পরে করণীয় কী কী? অবশ্যই একটা এনার্জি স্যালাইন বা খাবার স্যালাইন আপনারা খেতে পারেন যাতে শরীরের পানির ব্যালেন্সটা ঠিক থাকে। রক্তের ঘাটতি পূরণের জন্য প্রচুর পরিমাণে আয়রন জাতীয় খাবার খেতে হবে। সাধারণত 30 থেকে 45 দিন সময় লাগে এটি স্বাভাবিক হতে, এবং সেই সময়টাতে আপনারা অবশ্যই আয়রনযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন। নিয়মিত রক্তদান করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে, শরীরে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। নিয়মিত 4 মাস পর পর রক্তদান করলে শরীরে নতুন রক্তকণিকা তৈরি হয়, অস্থিমজ্জা সক্রিয় থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বিনা খরচে কিন্তু চেক আপ হয়ে যায় শরীরে আপনার হেপাটাইটিস বি ভাইরাস, এইডস, সিফিলিস এই টাইপের সমস্যা আছে কিনা সেটা কিন্তু জানা হয়ে গেল বিনা টাকায়। তো আসুন আমরা রক্তদান করে নিয়মিত রক্তদানকে উৎসাহিত করি এবং যে রক্তদান করবে তাকে আমরা ধন্যবাদ জানাই। যারা এরকম দান নিয়মিত করেন তাকে অবশ্যই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং আমাদের পারস্পরিক সহযোগিতা এবং রক্তদান হয়ে উঠুক এই পরিপূর্ণ পৃথিবীতে। আমরা সবাই একসাথে বাঁচি, সবাই একসাথে ভালো থাকি। ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।